গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে রবিবার, আর আজকে এখন কটা বাজে? 8টা বাজে। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা মোটামুটি যে সমস্ত কাজ আর কি হয়, ঘর দুয়ার গুছানো, ঝাড়পালা দেয়, এগুলো হয়ে গেছে। রান্নাবান্না বলতে রান্নাবান্না বড় কাজটাই হচ্ছে যে বাকি আছে। তো এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, সোফা টোফা এখানটা পরিষ্কার করে ফেলেছি। এবার যাবো হচ্ছে ওপরে চা বানাতে, আর আলুর তরকারি বানাবো মুড়ি খাওয়ার জন্য। তো সকালবেলা আমি না একটু খালি পেটে জল খেয়ে নিই, অনেকটাই খাই, প্রায় 1 গ্লাসের ওপরে আমি এরকম জল খাই। তো জল খেলে কি হয় যে রাত্রে যেসব খাবারগুলো গলার মধ্যে থাকে সেগুলো নেবে যায় আর কি। তো জল টল খেয়ে এই যে আলুর তরকারিটা বসাচ্ছি। তো অতিরিক্ত গরম পড়েছে, এখন দুবেলা চা তো খাবোই না, আর চাটাকে এখন একটু ইগনোর করছি। তো সকালবেলায় যে আলুর তরকারি করে ফেলছি, মানে আলু চচ্চড়ি আর কি। তো এই দিয়ে আজকে মুড়ি খাবো। আর এনেছে আজকে হচ্ছে যে মাটন, ওটা নুন আর সর্ষের তেল দিয়ে হচ্ছে যে মাখানো আছে। আর এখানে আলুর তরকারি, সকালবেলা আলুর তরকারি করে মুড়ি খাচ্ছি। এই যে মুড়ি দিয়ে দিয়েছি। গরমকাল পড়ে গেছে, মনে হচ্ছে খালি গায়ে বসে থাকবে, তোমরা এখন খালি গায়ে দেখতে পাবে। আর এই যে আমি নিয়ে নিয়েছি আলুর তরকারি দিয়ে মুড়ি। তো আমার মেয়ে এখন গেছে হচ্ছে যে পড়তে, পড়ে এসে মুড়ি খাবে, ছাতু খেয়ে পড়তে গেছে। আর পড়তে যায়নি, আজকে যে ওর আঁকা ক্লাস আছে 7:30 থেকে, তো ওখানেই গেছে ও, দিয়ে এসে মুড়ি খাবে। তারপরে আজকে বেলায় একটু রান্না করব, কেননা আজকে যেহেতু মাটন রান্না হবে, তো একটু গরম গরমই খেতে ভালো হবে। শুধু মাটন হবে না, দেখি কুমড়ো আছে, কালকের কুমড়োটা ভাজবো, একটু বাঁধাকপি পড়ে আছে, দেখি কি করা যায়। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। ওর আজকেও কাজ হয়নি কো। তো এখন লেবারেরা 3 দিন ধরে রং খেলছে। হ্যাঁ, তো এখন 3 দিন ধরে রং খেলছে। তো একবার ছুটি পেলে হয়, আর শুরু হয় না। আর ছুটি পেয়েছে, এখন টানা ছুটি। তার কদিন ছুটি হবে যায় না, এটা নিয়ে তো 3 দিন হয়েই গেল। চলো এখন মুড়িটা খেয়ে নিই। টুরি খেয়ে যে কুমড়ো কুটছি হচ্ছে যে আনাজপাতি, এই যে কুমড়োটা কেটে নিয়েছি। কুমড়োটা দেখো অনেকটা পচে গেছে, ভাই অনেকটা ছিল কুমড়োটা, অনেকটা বাদ দিয়ে ফেলে দিতে হয়েছে, আর কিছুটা ইঁদুরে খেয়ে নিয়েছে। তো ওই দিয়ে বাদ দিয়ে ওইটুখানি বেরিয়েছে। আর এখানে হচ্ছে যে আমি কুটে নিচ্ছি হচ্ছে আলু মাটনের জন্যে। তো আলুর পিসগুলো হচ্ছে যে 2 ভাগ করে রাখবো, বেশি বড় বড় করব না। তো এই যে আলুগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে যে রান্না বসাবো। তো অন্যদিন আমার শাশুড়ি মা আর কি আনাজপাতিগুলো কেটে দেয়। তো আজকে কোথায় গেছে জানি না, আমার মনে হলো যে লেট হয়ে যাচ্ছে, তো আমি আর কি আনাজপাতিগুলো কেটে নিচ্ছি। তো মতি যখন পারে করে, যখন পারে না করে না। তো বেড়াতে বেরিয়ে পড়েছে এখন। আর এই যে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো রান্না করব হচ্ছে যে আগে আমি কুমড়োটা ভেজে নেবো আজকে। তো আলুর সাইজগুলো হচ্ছে যে খুবই বড় বড়ই রেখেছি। তো মনে হচ্ছে প্রেসার কুকারে দিতেই হবে সেদ্ধ করতে। তো মাংসর আলু না একটু বড় বড় না হলে ভালো লাগে না। তো এরকম বড় বড়ই কেটে একটু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর মাছ মাংসতে একটু তেল বেশি লাগে। আর আমি তো আজ প্রায় 3-4 বছর পর মাটন রান্না করছি, বুঝলে। আমি এতদিন মাটন রান্না করিনি, কেননা আমার হাজব্যান্ড খেতে চাইতো না, ওর গন্ধ লাগতো। ইদানিং বলেই যাচ্ছে যে মাটন খাবো মাটন খাবো। তো আনা হয়েছে, তাও অল্প আনা হয়েছে, 250 মতো। যে ওটা খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে পরের বার থেকে এবার আনা হবে। তো ওর না মাটনে খুব গন্ধ লাগতো, মাটনের নিশ্চয়ই একটা গন্ধ আছে, সেই গন্ধটাও লাগতো বলেও খেতে পারতো না। তো এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ভালো করে, দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, বেশ ভালো কালার এসেছে। তো এই অবস্থায় আমি এটা প্রেসার কুকারে ভরে দেবো, কেননা 2টো সিটি দিতেই হবে, কেননা মাংসটাও সেদ্ধ হবে। তো খাসির মাংস অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে। আজকে আর উনুনে রান্না করলাম না। উনুনে করলে হচ্ছে যে আমি ওখানে বসিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু
ওখানটায় না প্রচণ্ড পরিমাণে রোদ। যখন সকালে রান্না করতাম তখন তো রোদ আসতো না, কিন্তু এখন গরমকাল পড়ে গেছে, আবার বেলায় রান্না হচ্ছে, তো তার জন্য ওখানে প্রচণ্ড পরিমাণে রোদ। শুধু ভাতটা করা হয় ওই দিকটায়, আর যেখানটায় আমি রান্না করতাম না ওইখানটায় প্রচণ্ড পরিমাণে এখন রোদ। তো এখন আমি গ্যাসেতেই রান্না করছি। তো এটা আমি এখন প্রেশার কুকারে ভরে দেবো, 2টো সিটি মারবো। এই যে 2টো সিটি মেরে আবার এই কড়াতে আমি নামিয়ে নিয়েছি, দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর খাসির মাংস একটু ঝোলঝোলই ভালো লাগে, মানে ঝোল আলুটাই হচ্ছে যে সব থেকে বেশি ভালো লাগে খাসির মাংস। তো এই যে হয়ে গেছে, ভালো কালার এসে গেছে। তো এবার এই যে নামিয়ে ফেলেছি। তো এটাই আজকে মানে মাটন মাংস যাই হোক, ওইটা একটা তরকারি দিয়েই ভাত খাওয়া যায়, আর অন্য তরকারি লাগে না। তো এই যে এবার ওপর থেকে সব মুছে মাছে চলে এসেছি, এবার নিচটা মুছছি। তা আমি মোছামুছি খুব একটা শেয়ার করি না তোমাদের সাথে, কিন্তু আজকে শেয়ার করলাম, কেননা আমার ঘর দুয়ারটা হচ্ছে যে একটু অন্ধকার মতো। তো সব জায়গায় তো এখনও লাইট লাগানো হয়নি, তো আর গেটের ওখানটা একটু গলি মতো, তো তার জন্যে আমি সবসময় ভিডিও করি না, সব জায়গায় অন্ধকার থাকে। তো এই যে স্নান করা হয়ে গেছে, স্নান টান করে এসে একটু সিঁদুর পরে নিচ্ছি। তো এই জায়গাটা খুব ভালো হয়েছে, সোফার কোণটা, বসে বসে সিঁদুর টিঁদুর পরা যায় আর কি, রেডি হওয়া যায়। তো তার জন্যে তো সিঁদুর টিঁদুর পরে নিয়ে আমার না সিঁদুরের টিপ পরতে খুব ভালো লাগে। স্নান করে ভাবি রোজ পরবো, এক একদিন পরি, এক একদিন পরা হয় না। তো পরে টরে আজকে খুব খিদে পেয়ে গেছে, কেননা অনেক সকালে আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো এই যে শুধু এক তরকারি ভাত আর অল্প করে একটু কুমড়ো দেখেছিলে, ওটা নাহলে খারাপ হয়ে যেত, তো ভেজে দিয়েছিলাম, ওই দিয়ে আজকে ভাত খেয়ে নিলাম। তো আমার মেয়ে আর হাজব্যান্ড পাতা নিয়ে বসেছে, ওদের পাতাতে খেতে ভালো লাগে। তো আমাদের আর পাতা ছিল না, আমরা থালাতেই নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু দুপুরে, এখন গরম যেহেতু পড়েছে তো একটু ঘুমোতে হবে, ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে দেখি কি করা যায়। তো চলো, আর ওইদিকে না স্যালাডও কাটা হয়েছিল, গোল গোল শসা আর পেঁয়াজ। তো মাটন চিকেনের সঙ্গে স্যালাড তো লাগবেই। তো খাওয়া দাওয়া করে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, বুঝলে, এখানে তো গরম, অ্যাসবেস্টস থেকে তাত নামছে, আবার হচ্ছে যে হয়েছে, আমার এখানে পাখা লাগানো নেই গো, বললাম অনেক জায়গায় কিছু করা নেই। তো গুড ইভিনিং সবাইকে। এখন আমি এসেছি মাঠে, বিকেলবেলা ঘুম থেকে উঠে মাঠে এসেছি। তো মাঠে দেখবে কত বড় বড় কুমড়ো শাক। বিকেলবেলা ঘুম থেকে উঠে মাঠে এসেছি, তো এখনও ভালো রোদ যায়নি, বেশ ভালো গরম করছে আর ঘেমে যাচ্ছি। তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো ভাবছি, আজকে মনে হচ্ছে ঝড় জল বৃষ্টি কিছু একটা হবে, মেঘলা করেছে। তো দেখো খালি কত কুমড়ো হয়েছে আর কুমড়ো শাক হয়েছে। তো আমার মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক রেসিপি আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা যদি বলো আমি আরেকবার করে দেখাবো। তো এই যে আজকে কুমড়ো দেখাতে নিয়েছি, দেখো তোমাদের, সকালবেলা না কুমড়ো ফুলে ভর্তি হয়ে থাকে, তো কুমড়ো ফুলের বড়াও ভেজেছিলাম আমি একদিন, তো এই জমি থেকেই তুলে আনা হয়েছিল। তো দেখো কুমড়োগুলো সব লুকিয়ে আছে পাতার ভেতরে ভেতরে, তো পুরো জমিটা জুড়ে কুমড়ো শাক হয়েছে। আর ওই দিকেও আর একটা, মানে 2টো জমিতে কুমড়ো লাগানো হয়েছে। তো এইখানের কুমড়োটা সব থেকে বেশি বড় কুমড়ো, আর এইগুলোতেও ছোট ছোট হয়ে আছে, এই যে পাতার আড়ালে আড়ালে, এই দেখো সব, ওই দেখো কত কুমড়ো হয়েছে। আমি তো আজকে মাঠে গিয়ে দেখছি, মানে অনেক দিন আমি যাই না মাঠে, তো আজকে গিয়ে দেখছি যে অনেক কুমড়ো হয়েছে, প্রচুর। আমার কুমড়ো তরকারি, কুমড়ো ভাজা, কুমড়ো নিয়ে সব খেতে ভালোই লাগে, আবার কুমড়ো শাকটাও বেশি ভালো লাগে চচ্চড়ি খেতে। এখানে একটা মিনি কুমড়ো হয়েছে, দেখো ছোটো পাড়া, তো এগুলো দিয়ে মুসুর ডাল করলেও ভালো লাগে খেতে। তো এই দেখো এই জমিটাতেও হয়েছে প্রচুর পরিমাণে কুমড়ো, দেখো, আর শাকেতে ভর্তি, পুরো মনে হয় যেন এক্ষুনি কেটে চচ্চড়ি করে খেয়ে নিই। তো এই দেখো মাঠে সব আলু ফালু তোলা হয়ে গেছে, জমি পুরো ফাঁকা, ওইদিকে ধানও বসানো হয়ে গেছে, এবার বসানো হবে হচ্ছে কচু। তো তার জন্য জমি দেখো রুয়ে ফেলেছে আর কি, ট্রাক্টর দিয়ে চষে ফেলেছে। আর এই দেখো আর একটা কুমড়ো গাছ। তো ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। তো রাত এখন 8টা বাজে। তো চলে এসেছি হচ্ছে যে রান্না করতে। তো মেয়েকে হচ্ছে যে সন্ধ্যেবেলা থেকে পড়াচ্ছিলাম, তো ওকে এখন পড়াতে হয়, ওর কাছে না বসে থাকলেও আবার পড়বে না।
তো তার জন্যে এই যে পড়ে উঠে এই যে এখন রাত্রের খাবার হচ্ছে যে আলু ভাজা। এই যে ডাঁটাটা মনে হচ্ছে যে ছতিচ্ছন্ন পাকিয়ে দেবে। তো বললাম যে ডাঁটাটা রেখে দাও, কালকে রান্না হবে আমাদের। তো প্রচণ্ড বদমাইশ তো তোমাদের আর কি বলবো। এই যে আলু ভাজা হয়ে গেছে আর ঘুমোনোর নাটক তো প্রচুর পরিমাণে। তার জন্যে আজকে আসা 8টার মধ্যে হচ্ছে যে আলু ভাজতে চলে এসেছি। আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা মা করেছে, আমি আলু ভাজাটা করলাম। দিয়ে এই যে সবাইকার ভাত ঠান্ডা করতে দিয়েছি আর এনার খাওয়া হয়ে যাচ্ছে, কেননা ওর আর চোখে দেখতে পাচ্ছে না, এত ঘুম পেয়ে গেছে ওর। মানে সারা দুপুর ঘুমাবে না, যদি বলে একটু শো তাও ঘুমাবে না। তো এই যে আজকে রাত্রে ডিনার হচ্ছে যে আলু ভাজা আর ভাত আর একটা করে পেঁয়াজ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো গুড নাইট অ্যান্ড টাটা।